পুরো বোটানি বইয়ের সকল রোগ আজকে আমরা একটা ক্লাসে শেষ করব। মাত্র 5টা পেজ নিয়ে আসছি, যে 5টা পেজের মাঝে হচ্ছে এই বোটানি বইয়ের যত সকল রোগ আছে প্রত্যেকটা রোগ হচ্ছে এখানে দেয়া আছে। এবং এটা হচ্ছে আমাদের কি ধরনের রিভিশন, এটা হচ্ছে আমাদের অল ইন ওয়ান রিভিশন। এবং আজকের এই ভিডিওটা হচ্ছে অল ইন ওয়ান সিরিজের প্রথম ক্লাস। আমরা একটা সিরিজ স্টার্ট করতেছি অল ইন ওয়ান, যেখানে হচ্ছে আমরা টপিক বেসিসে, ধরো হচ্ছে আজকে আমরা সকল রোগ পড়বো, বইয়ের সকল রোগ শেষ করে ফেলবো। তোমরা জুলজির ক্লাসে হচ্ছে পাবা এই পেজ বা ইউটিউবে, সামনে হচ্ছে আপলোড দিচ্ছি আমি কিছুক্ষণ পরেই। পাশাপাশি হচ্ছে আমি আরেকটা ক্লাস আনবো উদাহরণ, এক ক্লাসে সব উদাহরণ খতম, এক ক্লাসে সকল প্রকার খতম। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের এই অল ইন ওয়ান সিরিজের মাঝখানে। অল ইন ওয়ান সিরিজ কি শুধুমাত্র মেডিকেলের জন্য কি না? না, অল ইন ওয়ান সিরিজ হচ্ছে এইচএসসি মেডিকেল ভার্সিটি, তুমি যে কোনো সময় যেভাবেই বায়োলজি পড়ো না কেন, অল ইন ওয়ান সিরিজটা হচ্ছে তার মাঝখানে। তো আজকে আমাদের প্রথম ক্লাস আমরা স্টার্ট করতেছি। এই যে পিডিএফ গুলো থাকবে, এটার কমেন্টে হচ্ছে আমি এই পিডিএফ গুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, লাস্ট মোমেন্টে রিভিশনে হচ্ছে ব্যাপক হেল্প করবে, যেন পেঁচায় না যায়, এই জন্য এইভাবে করে রাখছি। সো তোমরা প্রিন্টও দিতে পারো, আমি চেষ্টা করছি হচ্ছে কম পেজে রাখার। ওকে, সো শুরু করি হচ্ছে আজকে আমাদের প্রথম হচ্ছে আমাদের প্রথম ক্লাস অল ইন ওয়ান সিরিজের। আচ্ছা, সবকিছু কিন্তু আমি তোমাদের বলে রাখি, যা যা সামনে ক্লাস পাবা বা তুমি নোট যেটাই বলো না কেন, সবকিছু হচ্ছে আবারও বলে রাখতেছি, আমার পেজ, আমার চ্যানেল, আমার টেলিগ্রাম সব জায়গায় হচ্ছে পেয়ে যাবা। সো টাইম ওয়েস্ট না করে এই জায়গাগুলো যুক্ত থাকো, তাহলে তোমার কমেন্টে আর খোঁজা লাগবে না। ওকে, সো শুরু করি। তোমরা জানাও হচ্ছে কোন জিনিসের অল ইন ওয়ান লাগবে, আমরা সেটা হচ্ছে তোমাদের এইচএসসি ভার্সিটি বা মেডিকেলের জন্য যতটুকু লাগে ততটুকু দিচ্ছি। ওকে, তো দেখো কোষের গঠনে কি কি আছে। অধিক বয়সে মানুষের জরারোধে কোনটা বিশেষ ভূমিকা পালন করে? টেলোমিয়ার, তাই না? ক্রোমোজোমের একদম এন্ড পার্টটা। টেলোমারেজ এনজাইম হচ্ছে জরারোধে কাজ করে। এই যে জরারোধ, মানুষের বয়স্ক অবস্থায় যে হচ্ছে ঠিকঠাকভাবে চলতে পারে না, তখন হচ্ছে কোন এনজাইমটা? টেলোমারেজ এনজাইম জরারোধে কাজ করে। ডিএনএ রেপ্লিকেশনের সময় যদি মিসম্যাচ হয়, তো মিসম্যাচের কারণে কি হয়? আমরা বলি হচ্ছে মিউটেশন হয়, সেখান থেকে ক্যান্সার, কোলন ক্যান্সার হয়। মানুষের জেরোডার্মা পিগমেন্টোসাম নামক একটা চর্মরোগও হয় এর কারণে। ওকে, সাধারণত ইউভি রশ্মি দ্বারা ডিএনএর যে ক্ষতি হয় তা মেরামতের জন্য কোনো স্পেসিফিক ব্যবস্থা না থাকলেও, এই দেখো ব্যক্তিতে কোনো না থাকলেও রোদরাপে স্কিন ক্যান্সার হতে পারে, অর্থাৎ ইউভি রশ্মি দ্বারা কি হতে পারে? স্কিন ক্যান্সার হতে পারে। তাহলে এখানে কিন্তু বেশি ছিল না। কোষ বিভাজনের রোগে চলে আসে, সবচেয়ে বেশি রোগ কই আছে জানো? অণুজীবে। কোষ বিভাজনের রোগ পর অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়? টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার অর্থ হচ্ছে কি ক্র্যাব বা কাঁকড়া, অর্থাৎ এটা একটা রোগের পার্টের মতো চলে আসছে। P53 নামক প্রোটিন যদি ডিফেক্টিভ হয়, কোষ চক্র তখন কি হয়ে যায়? নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পি মানে হচ্ছে প্রিভেন্ট, তাহলে এটা হচ্ছে কোষ চক্রকে প্রিভেন্ট করে তোমার আমরা বলি কোষ বিভাজন থেকে। যদি হচ্ছে এটা নষ্ট হয়ে যায়, তখন কি হয়? প্রিভেন্ট করতে পারে না, বেশি বেশি কোষ বিভাজন হয়, আর তখন ক্যান্সার হয়, তাই না? ক্যান্সার মানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। মেটা মানে হচ্ছে কি পরবর্তী, স্টেসিস মানে কি একটা জায়গায় অবস্থান করা, তার মানে পরবর্তী জায়গায় সে বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান করে, বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, এটাকে বলা হয় মেটাস্টেসিস। আচ্ছা, প্যাপিলোমা ভাইরাসের B6, B7 জিন দুটি হচ্ছে ক্যান্সার তৈরি করে। P27 হচ্ছে স্তন ক্যান্সার সৃষ্টি করে। কোষচক্র বিনষ্টকারী জিন হচ্ছে কোনটা? অনকোজিন। তাহলে কোষচক্র বিনষ্টকারী জিন হচ্ছে কোনটা? অনকোজিন। এবং এই যে এটা সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, টিউমার সৃষ্টি হয়, এটাকে বলা হয় অনকোজেনেসিস। ওকে, সো এটা একটু মাথায় রাখবা যে অনকোজিন, অনকোজেনেসিস এই জিনিসগুলো টিউমারের সাথে রিলেটেড। ওকে, আমি একটু লিখে দিই এটা টিউমারের সাথে রিলেটেড। ওকে ফাইন, এবার আসা হচ্ছে আমাদের কাছে কোষ রসায়ন। আমি তোমাদের বলে রাখি, আমি কিন্তু যে অধ্যায় থেকে সবচেয়ে বেশি পরিমাণে এক্সট্রা আসে শৈবাল ছত্রাক, সেখানে আমি এক্সট্রা ইনফরমেশনও অ্যাড করছি। ওকে, কারণ তোমরা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন রোগের মাঝখানে পড়তে পারো। ইন্টারফেরন যেটা, এটা হচ্ছে কি? ইন্টারফেরন হচ্ছে ভাইরাস প্রতিরোধক হিসেবে কাজ করে, ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। মস্তিষ্কে উৎপন্ন কোনটা? এন্ডরফিন, ব্যথানাশক হিসেবে কাজ হয়। তাহলে ব্যথা হয়েছে একটা রোগের মতো, এন্ডরফিন হচ্ছে ব্যবহার করা হয়। আচ্ছা, ঘুম আনয়নকারী কোনটা? এস ফ্যাক্টর, এক ধরনের বিশেষ প্রোটিন। এস হচ্ছে কোনটা? স্লিপিং ফ্যাক্টর। এস চিন্তা করবা, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ধমনী গাত্রে জমা হলে রক্ত চলাচলের পথ শুরু হয়, তাহলে কি হয়? হৃদরোগ হয়। তাহলে হৃদরোগ কোন কিসের কারণে হয়? স্যাচুরেটেড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের কারণে। ফসফোলিপিড কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে কি হয়? রক্তনালী সরু হয়ে হৃদযন্ত্রের রক্ত চলাচল কমে যায়। এর ফলে কি হয়? যে সরু হয়ে গেলে করোনারি থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধে। সো থ্রম্বোসিস নামক হচ্ছে হৃদরোগ হয়। ওষুধ শিল্পে, এই যে ঔষধ এখানে কি ব্যবহার করা হয়? সেলুলোজটা ব্যবহার করা হয়। রক্ততঞ্চন নিয়ন্ত্রণে কোনটা ব্যবহার করে? রক্ততঞ্চন না হয় এটা নিয়ন্ত্রণ করার জন্য প্রোটিয়েজ ব্যবহার করা হয়। ওকে, প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, প্যানক্রিয়াসের সমস্যা হয়েছে, তার এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপির জন্য কি ব্যবহার করা হয়? অ্যামাইলেজ এনজাইম ব্যবহার করা হয়। দেখছো প্রত্যেকটা রোগ একসাথে পড়লে কিন্তু খুব সহজে মনে থাকতেছে, তাই না? অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলোজ একসাথে বললে সহজে মনে থাকবে। অগ্নাশয়ের বিভিন্ন রোগ নির্ণয়ে রক্তের লাইপেজ পরীক্ষা করা হয়। ওকে, চামড়ায় সৃষ্ট পোড়া, মনে করো পোড়া হয়েছে, তো এইটার জন্য এনজাইম ব্যবহার করে এই পোড়া যেটা থাকে সেই পোড়াটাকে নিরাময় করা হয়। আচ্ছা, এবার বলা হচ্ছে আমেরিকার চক্ষু বিজ্ঞানী ডক্টর জোসেফ স্মিনা 1980 সালে এনজাইম ট্রিপসিন প্রয়োগ করে কি করছে? চোখের ছানির অস্ত্রোপচার করেন। তাহলে ছানির অস্ত্রোপচারে কি ব্যবহার করা হয়? ট্রিপসিন। ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার পরিমাণ কত তার নির্ণয়ের জন্য কোনটা? গ্লুকোজ অক্সিডেজ ও পারঅক্সাইডেজ এনজাইম ব্যবহার করা হয়। তাহলে শর্করার পরিমাণের জন্য পারঅক্সাইডেজ এবং অক্সিডেজ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করা হয়। তাহলে দেখছো এই যে আমাদের কত কত রোগ আছে একসাথে পড়ে ফেলার কারণে, আশা করি তোমরা যখন এই নোটটা নিয়ে আরেকবার পড়বা
তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, প্রিন্ট করে পড়বা। আর আমরা ইনশাল্লাহ হচ্ছে এই যে কনসেপ্টটা হচ্ছে একটা বই আকারে আনবো। সো যারা হচ্ছে এইচএসসি 26 তারা হচ্ছে সেটা কালেক্ট করো, প্রিন্টের ঝামেলা হচ্ছে এড়াইতে পারো। ওকে, সো এবার আসো হচ্ছে যে অণুজীব, অণুজীব হচ্ছে আমরা এবার আসো, এইটা হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে, সবচেয়ে বেশি পরিমাণ রোগ এই জায়গায় গুরুত্বপূর্ণ। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সেটা সৃষ্টি হচ্ছে কোনটা, ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র, অর্থাৎ এই ফুট অ্যান্ড মাউথ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। এর কারণে কি হয়, গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ কি হয়, রোগ হয়, তাই না, ঘা হয় আর কি মেইন কথা। ঠান্ডা লাগার ভাইরাস হচ্ছে কোনটা, শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেন কোষকে আক্রমণ করে। তাহলে ঠান্ডা লাগা কোথায়, শ্বাসতন্ত্রে আক্রমণ করে। চিকেন পক্স কোথায় অ্যাটাক করে, চিকেন পক্স হচ্ছে ত্বক কোষকে অ্যাটাক করে মানুষের। পোলিও ভাইরাস কোথায় করে, পোলিও ভাইরাস হচ্ছে ঊর্ধ্বতন শ্বাসনালী এবং হচ্ছে অন্ত্রের আবরণ কোষ অর্থাৎ পেটের আবরণ কোষকে অ্যাটাক করে। মাঝে মধ্যে সেটা গিয়ে হচ্ছে স্নায়ু কোষকে অ্যাটাক করে। এটা কোনটা, পোলিও, 3 জায়গায়, এইখানে, এইখানে, বা হচ্ছে কোনটা আমরা বলতে পারি আমাদের স্নায়ু কোষকে। ওকে, আদি পোষক যেটা থাকে আমরা বলি আদি পোষক হচ্ছে পরে নতুন পোষক, ঠিক আছে, আদি পোষক, এটা মনে করো, আদি পোষক পরে যদি নতুন পোষক প্রজাতির রোগ সৃষ্টি করে সেই ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। ওকে, সো ইমার্জিং ভাইরাস আসলে কোনটা, এইচআইভি, সার্স, ইবোলা, নাইল, এগুলো তুমি উদাহরণের মাঝে পাবো, উদাহরণের আমাদের যখন অল ইন ওয়ান আসবে না তখন। সো হেপাটাইটিস ডি এর কারণে, ডি ভিরয়েড, দেখো ডি ডি ভিরয়েড হয় হচ্ছে, ভিরয়েডের কারণে আমরা বলি হেপাটাইটিস ডি, ক্যাডাং ক্যাডাং, এই রোগগুলো আবার ড পাবা, দেখো ভিরয়েড, এখানে কি পাবা, ক্যাডাং ক্যাডাং রোগ হয়। আচ্ছা, প্রিয়র কারণে কি হয়ে যায়, তোমার প্রিয় মানুষকে হারায় ফেলে তুমি দেখবা স্নায়ুতন্ত্রের রোগ, পাগল হয়ে যাবে তুমি। প্রিয় মানুষকে হারাইলে কি হয়, পাগল হয়ে যায়। পাগল হওয়া মানে কি, স্নায়ুতন্ত্রের রোগ হওয়া। তাহলে প্রিয়ন্সের কারণে কি হয়, মানুষের কেন্দ্রীয় সঞ্চয় ক্রুডসফিল্ড, মানুষ প্রিয় মানুষকে হারায় ফেলে কি হয়, ক্রুয়েল হয়ে যায়, ঠিক আছে। ভেড়া ও ছাগলের স্ক্র্যাপি রোগ কি দিয়ে হয়ে থাকে, প্রিয়ন্স দিয়ে, এটাও প্রিয়ন্স দিয়ে হয়ে থাকে। ম্যাড কাউ, পাগল হয়ে যাওয়া, পাগল মানে কি, প্রিয় মানুষকে হারানো, প্রিয়ন্স। জিকা ভাইরাসের কারণে কি হয়, মাইক্রোসেফালি, গুরুত্বপূর্ণ, মাথা ছোট হয়ে যায় জিকা ভাইরাসের কারণে, ব্রাজিলে বেশি দেখা যায়। হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে মানুষের কি হয়, লিভার ক্যান্সার, প্যাপিলোমা, এইগুলো আমরা বলি। তাহলে লিভার ক্যান্সার কেন হচ্ছে, হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে। ওকে, আর অ্যানোজেনাইটাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার, এটা কেন হয়, প্যাপিলোমা ভাইরাস দিয়ে। ওকে, এটা হচ্ছে। আর হচ্ছে হার্পিস সিমপ্লেক্স দিয়ে কি হচ্ছে, ক্যাপোসি সার্কোমা, জাস্ট তোমাদের ওয়ার্ডের জন্য। ওকে, আমরা হচ্ছে খুব ফাস্ট এগুলো তুলছি, কিছু কিছু হচ্ছে এখানে টাইপিং মিস্টেক আছে, বাট আশা করি বুঝতে পারছো যে হার্পিস সিমপ্লেক্স দিয়ে কি হচ্ছে, ক্যাপোসি সার্কোমা। হেপাটাইটিস প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে কোনটা, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা। ডেঙ্গু জ্বরের আরেকটা নাম হচ্ছে কোনটা, হাড় ভাঙা জ্বর। দেখছো, ডেঙ্গু শক সিনড্রোম হচ্ছে কি হয়, ডেঙ্গু শক সিনড্রোম হচ্ছে যখন তোমার বডির ব্লাড ভলিউম কমে যায়, মানে ব্লাড ভলিউম কমে গেলে কনসেন্ট্রেশন হয় রক্ত, মানে ব্লাড মানে হিম কনসেন্ট্রেশন হয়, ঘন হয়ে যায়, এটাকে বলে হিমো কনসেন্ট্রেশন। আচ্ছা, পেঁপের সবচেয়ে ক্ষতিকারক রোগটা হচ্ছে পিআরএসভি বা রিং স্পট ভাইরাস, প্যাপায়া রিং স্পট ভাইরাস। ওকে, হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে কি হয়, লিভার ক্যান্সার হয়ে থাকে। আচ্ছা, আবার এটা পড়ছি আমরা, ইপস্টেইন বার ভাইরাস নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার করে। হিউম্যান টিচার হচ্ছে আমরা বলি টিনকার লিউকেমিয়া ভাইরাসের কারণে টি সেল লিউকেমিয়া হয়, ঠিক আছে। হিউম্যান টি লিউকেমিয়া ভাইরাস দিয়ে কি হয়, টি সেল লিউকেমিয়া হয়। আচ্ছা, এবার বলা হচ্ছে ভিক্টোরিয়া হতে আমরা বলি হচ্ছে সাবটিলিন, পলিমিক্সিন ইত্যাদি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, ঠিক আছে। তোমরা মিনলি মনে করো সাবটিলিন পলিমিক্সিন, ঠিক আছে, সাবটিলিন পলিমিক্সিন, এখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হয়। যক্ষার কারণ কি, যক্ষার কারণ হচ্ছে আমরা বলি ব্যাকটেরিয়া, মাথায় রাখতে হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আশা করি তোমরা হচ্ছে ক্লিয়ারলি দেখতে পারতেছো। হ্যাঁ, নিউমোনিয়া কেন হয়, ডিপ্লোককাস নিউমোনিয়া। এই জিনিসগুলো হচ্ছে ভার্সিটির জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। টাইফয়েড হচ্ছে কোনটা, সালমোনেলা টাইফি। কলেরা হচ্ছে আমরা বলি ভিব্রিও কলেরা। ডিপথেরিয়া কোনটা, কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, আমি বলতেছি এখানে যেগুলো আছে। আমাশয় কোনটা, ব্যাসিলাস ডিসেন্ট্রি। টিটানাস কোনটা, ক্লস্ট্রিডিয়াম টিটানি। হুপিং কাশি কোনটা, বর্ডাটেলা পার্টিউসিস। গনোরিয়া, নেসারিয়া গনোরিয়া, এটা অধ্যায় 9 আছে জুলজি। সিফিলিস কোনটা, ট্রিপোনেমা প্যালিডাম। গরু মহিষের যক্ষা, এটা একটু কম ইম্পর্টেন্ট, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস। ভেড়ার অ্যানথ্রাক্স, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। হাঁস মুরগির কলেরা কেন হয়, ব্যাসিলাস এভিসেপ্টিকাম। একটু কম ইম্পর্টেন্ট গুলো দাগায় রাখি, ঠিক আছে, কম ইম্পর্টেন্ট গুলো, এগুলো কম ইম্পর্টেন্ট, ঠিক আছে, কম ইম্পর্টেন্ট। এবার দেখো গমের টুন্ড রোগের পরে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টাইট্রিকি এবং ধানের পাতা ধসা রোগ হচ্ছে জ্যান্থোমোনাস ওরাইজা। আখের আঠা ঝরা রোগ, দেখো চিন্তা করো, ওরাইজা দিয়ে কি হয়, ধান, তাই না, ওরাইজা আমরা বলি না, ওরাইজা ওইখান থেকে আসছে। এবার হচ্ছে জ্যান্থোমোনাস ভ্যাসকুলারাম, এটা হচ্ছে কোনটা, আখের আঠা ঝরা রোগ। চিন্তা করবো, আঠা ঝরতেছে মানে কি, ভেসেল দিয়ে ভাস্কুলেচার বা ভাস্কুলার মানে হচ্ছে কি, যে জায়গা থেকে কোনো আমরা বলি যে ফ্লুইড যায়, তাহলে ভেসেল থেকে অনেক ফ্লুইড ঝরতেছে, আঠা ঝরতেছে, তাহলে ভাস্কুলারাম দিয়ে চিন্তা করবো আঠা ঝরতেছে। লেবুর ক্যাঙ্কার, লেবু মানে কি, সাইট্রিক অ্যাসিড থাকে, তাহলে সাইট্রি পাবা এখানে। আলুর স্ক্যাব মানে এই যে স্ক্যাবিজ, আলুরতেও স্ক্যাব হয়েছে। কলেরার জীবাণু দেহে ক্ষুদ্রান্ত্রের মিউকাসের সাথে লেগে যায় এবং এই কলেরার জীবাণু থেকে কি বের হয়, কলেরাজেন নামক একটা এন্টেরোটক্সিন। এন্টেরোটক্সিন মানে হচ্ছে কি, এন্টেরো পৌষ্টিক নালীর বিষাক্ত পদার্থ, এন্টেরোটক্সিন বের হয়, যেটা হচ্ছে কি করে, যেটা তোমার জন্য চাল ধোয়া পানি নির্গত করে। কি নির্গত করে, চাল ধোয়া পানি। ওকে, সেটা একটু তোমাদের বলে রাখি, এটা হচ্ছে কোনটা ভাইয়া, চাল ধোয়া পানি, ঠিক আছে। আচ্ছা, প্লাজমোডিয়াম ফলসিপেরাম, তিনটা খুব গুরুত্বপূর্ণ। ফলসিপেরাম কি করে, ফলস মানে খারাপ, মিথ্যা কথা বলা, তার মানে মেল মানেও খারাপ, ম্যালিগনেন্ট। ও ভালো, যেহেতু ও ভালো, কারা ভালো, চাইল্ড বা মাইল্ড ভালো, মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া।
প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। আচ্ছা, ভাইভার সময় তুমি কিরকম করো? ভিভ্যাক্সে ভাইভা আছে না, ভাইভার সময় তুমি অনেক বিনয়ী থাকো, তাহলে বিনয়ী বা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া। আচ্ছা, নির্দিষ্ট সময় অন্তর কাঁপুনি সহ জ্বর আসা ম্যালেরিয়া রোগের প্রধান লক্ষণ। ম্যালেরিয়া রোগের অপর নাম কোনটা? অনুপম পর্যাবৃত্ত জ্বর, রোমান জ্বর, জলা জ্বর। ম্যালেরিয়া জ্বরে কয়টা অবস্থা লক্ষ্য করা যায়? 3টা অবস্থা লক্ষ্য করা যায়, ঠিক আছে। প্রথমটা কি কি? জ্বর আসে, মানে ঠান্ডা লাগে, তার শীত শীত অবস্থা, এরপরে হচ্ছে উত্তাপ অবস্থা, ঘাম অবস্থা, এই 3টা অবস্থা, ঠিক আছে। এটা জাস্ট নাম মাথায় রাখলেই হবে, এটা দরকার নেই। ম্যালেরিয়া আক্রান্ত রোগীর প্লীহা থেকে কি হয়? লাইসোলেসিন নামক পদার্থ নিঃসৃত হয়। ম্যালেরিয়া রোগে মানুষ হচ্ছে মাধ্যমিক পোষক আর মশকি হচ্ছে নির্দিষ্ট পোষক। আচ্ছা, এবার বলা হচ্ছে সিনকোনা গাছের বাকল থেকে কি করে? কুইনাইন, এবং এই কুইনাইন কি ম্যালেরিয়া রোগের মূল ওষুধ। ম্যালেরিয়া রোগের মূল ওষুধ কোনটা? কুইনাইন। আচ্ছা, ম্যালেরিয়া প্রতিকার 3 ভাবে হতে পারে: মশকি নিধন, মশকি থেকে আত্মরক্ষা, চিকিৎসা। মানে মশারি টানানো, ফগিং মেশিন দিয়ে মশা মারা, ওই ফগিং মেশিনের মাঝখানে সালফার ডাইঅক্সাইড থেকে। আচ্ছা, চিকিৎসা। ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটা? মস্কিউরিক্স বা হচ্ছে আরটিএসএস, ঠিক আছে। আরটিডিএস না, আরটিএসএস, ওকে। আচ্ছা, শৈবাল ছত্রাক, এটা দেখো এখানে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন রাখছি। সেফালিওরাস ভিরেসেন্স নামক প্রজাতি চা, কফি, মেগনালিয়া গাছের রোগ সৃষ্টি করে। উডোগোনিয়াম মাছের ফুলকা রোগ সৃষ্টি করে। আচ্ছা, হিস্টোপ্লাজমা ক্যাপসুলিটাম মাটিতে সূত্রাকার এবং ফুসফুস কোষে পিণ্ড হিসেবে অবস্থান করে, মানে এটা আকার চেঞ্জ করে, মাটিতে সূত্রাকার, ফুসফুসে পিণ্ড হিসেবে। এবং এই যে হিস্টোপ্লাজমা, এর কারণে কি হয়? হিস্টোপ্লাজমোসিস হয়। হিস্টোপ্লাজমার কারণে কি হচ্ছে? হিস্টোপ্লাজমোসিস। অ্যান্টিবায়োটিক যদি আমি তোমাকে বলি, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, যদি আমি বলি পেনিসিলিন, তারপর হচ্ছে তোমার ক্রিজোজেনাম নামক ছত্রাক থেকে তৈরি হয়, ঠিক আছে। পেনিসিলিন হচ্ছে এই পেনিসিলিন নামক ছত্রাক থেকে তৈরি হয়। পেনিসিলিন কোথা থেকে তৈরি হয়? ছত্রাক থেকে। পেনিসিলিন কোথা থেকে তৈরি হয়? ছত্রাক থেকে। আচ্ছা, ক্ল্যাভিসেস পারপুরা ছত্রাক থেকে আরগট তৈরি হয়, ঠিক আছে। আরগট, যা ওষুধ হিসেবে ব্যবহার করা হয় সন্তান প্রসবের সময় রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহার করা হয়, ঠিক আছে, আরগটটা। আচ্ছা, এবার হচ্ছে বলা হচ্ছে মৃত্তিকাবাসী ছত্রাক, যেগুলো মাটিতে থাকে। আর বলি কি, সাইক্লোস্পোরিন নামক ওষুধ তৈরি করা হয় এইখান থেকে, ঠিক আছে। সাইক্লোস্পোরিন নামক ওষুধ, যা কোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট ইউজ করা হয়। তোমাকে বলবে অঙ্গ ট্রান্সপ্লান্ট মানে এই ট্রিটমেন্টের সময় কোনটা ইউজ করা হয়? সাইক্লোস্পোরিন। অ্যাসপারজিলাস থেকে কি পাওয়া যায়? স্টেরয়েড পাওয়া যায়, যা আর্থ্রাইটিস হচ্ছে নির্ণয় করে। দেখো, অ্যাসপারজিলাস আর্থ্রাইটিস। ম্যাজিক মাশরুমে কি থাকে? সিলোসাইবিন ও সিলোফিন, এরা হচ্ছে কি করে? হ্যালোসিনোজেন এর মূল উপাদান। হ্যালোসিনোজেন, দেখো চিন্তা করো, হ্যালোসিনেশন, তোমার যখন মনে অনেক কষ্ট থাকে, তুমি তখন অনেক ভালো লাগা শুরু করে, তোমার হ্যালোসিনেশন হয় যে হ্যাঁ হয়তো আমি ভালো আছি। তার মানে কি? আমরা বলি হ্যালোসিনেশন একটা ম্যাজিক করে। এই ম্যাজিক করবে কে? যে হচ্ছে হ্যালোসিনোজেন বা হ্যালোসিনেশন করবে, তাই না? এর ফলে তোমার কি হয়? বিষণ্ণতা দূর হবে। তাহলে বিষণ্ণতা দূর করতে হ্যালোসিনোজেনিক ওষুধ দেওয়া হয়। ধানের ছত্রাকজনিত বাদামি রোগের কারণ হচ্ছে কোনটা? এই যে দেখো, ধান আছে মানেই ওরাইজা, ঠিক আছে। হেলমিন্থ স্পাইরাম, তাহলে ওরাইজা, এটা বলছে। দেন বলছে পুকিনিয়া, দেন হচ্ছে গ্র্যাভিনিটি স্ট্রিটিকে, আমার উচ্চারণ করতে বেশ হাসি পায়। এদের হচ্ছে গম গাছে মরিচা রোগ হয়। তারপর হচ্ছে তোমার ফাইটোফথোরা ইনফেস্টান্স, এইটার কারণে আলুর আলু আর কি, ঠিক আছে, আলুর বিলম্বিত ধসা রোগ হয়। আলু, ঠিক আছে, আলুর বিলম্বিত ধসা রোগ হয়। মাইক্রোস্পোরিয়াম ছত্রাকের আক্রমণে মানুষের মাথায় চুল পড়ে যায়, টাকের সৃষ্টি হয়। এইগুলো বেশি ইম্পর্টেন্ট। আবার এখানে দেখো, এগুলো তো আমরা দেখছি, এগুলো পুরোটাই আছে, অনেকগুলো আছে, বাট এইগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো, ট্রাইকোফাইটন রুব্রা মানে লাল, দাঁত রোগেও লাল হয়ে যায় চুলকাতে। তাহলে চিন্তা করো, রুব্রামে কি হয়? দাঁত রোগ সৃষ্টি হয়। টাক কেন হয়? মাইক্রোস্পোরিয়াম, মাথা থেকে মাইক্রো, টাকলা, ঠিক আছে, এটা হচ্ছে টাকলা হয়ে যায়। ছত্রাক ঘটিত রোগগুলোকে একত্রে হচ্ছে কি বলা হয়? মাইকোসিস। ছত্রাক ঘটিত রোগকে বলা হয় মাইকোসিস, আর কি বলা হয়? অ্যাসপারজিলোসিস বলা হয়। এছাড়া এদের দ্বারা অ্যাথলেট ফুড ডিজিজও হয়ে থাকে। আমার বছর এটা আসছিল, ছত্রাক দ্বারা কি হচ্ছে? ছত্রাক দ্বারা হচ্ছে অ্যাথলেট ফুড ডিজিজও হচ্ছে হয়ে থাকে। আচ্ছা, মিউকর এবং রাইজোপাস গণের কোনো প্রজাতি মস্তিষ্ক, ফুসফুস এবং খাদ্যনলিতে জাইগোমাইকোসিস নামক রোগ সৃষ্টি করে। চিন্তা করো, মিউকর এবং রাইজোপাস, ঠিক আছে, এরা কি করে? মাইকোসিস মানে কি? ছত্রাক দ্বারা তৈরি হচ্ছে। জাইগো মানে কি? দুইজন মিলে, চিন্তা করো, এভাবে চিন্তা করো, দুজন মিলে জাইগোট তৈরি করে মাইকোসিস করতেছে। তো জাইগোমাইকোসিস নামক রোগ সৃষ্টি করে কোথায়? মস্তিষ্ক এবং ফুসফুসে। ট্রাইকোডার্মা ক্যান্ডিডা গণের কোন প্রজাতি পুরুষাঙ্গের রোগ সৃষ্টি করে, ঠিক আছে। ট্রাইকোডার্মা এবং হচ্ছে ক্যান্ডিডা। আমরা বলবো কি, চিন্তা করব যে যারা হচ্ছে ট্রিক করে, যে সকল পুরুষ, তারা আবার ক্যান্ডিড ছবি তোলে, ঠিক আছে। তাহলে পুরুষ মানুষ কি করে? ট্রিক করে ক্যান্ডিড ছবি তোলে। ক্যান্ডিড ছবি মানে কি? একটু স্টাইল দিয়ে ছবি। তার কারণ তাদের এই কারণে রোগ সৃষ্টি হয়, পুরুষের রোগ, পুরুষাঙ্গ, ঠিক আছে। সো এখানে অনেকগুলো কিন্তু ট্রিক্স আছে। সো আমি কিন্তু এই ক্লাসে ট্রিক্সে ফোকাস করতেছি না, তোমাদের জাস্ট রিভিশন দিচ্ছি, ঠিক আছে। দেন বলা হচ্ছে কোনটা? যক্ষার মতো ফুসফুসে হচ্ছে কোনটা? ককিডিওমাইকোসিস নামক রোগ হয় এক প্রকার স্যাক ফাঙ্গাস দিয়ে। দেখো, মাইকোসিস মানে কি? ফাঙ্গাস, ঠিক আছে, ছত্রাক দিয়ে হচ্ছে। অ্যাবসিডিয়া, দেন হচ্ছে ক্রিমবিফেরা নামক ছত্রাক মানুষের দেহে ব্রঙ্কোমাইকোসিস নামক রোগ সৃষ্টি করে। ব্রঙ্কো মানে কি? এটা ডেফিনেটলি হচ্ছে ফুসফুস, ব্রঙ্কাসে হচ্ছে সৃষ্টি করবে, ঠিক আছে। আচ্ছা, ক্যান্ডিডা অ্যালবিসিয়ান্স দ্বারা ক্যান্ডিডিয়াসিস হয়, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্যান্ডিডিয়াসিস হচ্ছে হয় ফিমেলদের ক্ষেত্রে, এটা বেশি হয়। আচ্ছা, বলা হচ্ছে কোনটা? স্যাপ্রোলেগনিটা ছত্রাক কার্প জাতীয় মাছে হচ্ছে বিশেষ রোগ সৃষ্টি করে, ঠিক আছে। স্যাপ্রোলেগনিয়া হবে আর কি, স্যাপ্রোলেগনিয়া, ওকে। এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা। এটা একটু বেশ প্যারাদায়ক, তাই না? অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে, বাট পড়বা, ঠিক আছে।
একটু একবার একবার করে যদি দেখে যাও দেখবা সবগুলো কাছাকাছি, তো একটু নিজেদের মতো চিন্তা করে করে করলো দেখবা হচ্ছে হয়ে যাবে। যেরকম ইনফেস্টান্স চিন্তা করলে কি করবা, ইনফেস্টান্স মানে চিন্তা করবা হচ্ছে তোমার ইনটেস্টাইনে গেছে, আমি ভাই চিন্তা করতাম যে ইনফেস্ট বা ইনফেস্ট মানে কি একটা ফেস্টিভ্যালে আমরা কি খাই, কাচ্চি খাই, কাচ্চির মধ্যে কি থাকে, আলু থাকে, তাহলে ইনফেস্টে আলু খাই, আলুর বিলম্বিত, এইভাবে, ঠিক আছে। আমি এই জন্য ট্রিক্স এখানে বলতেছি না। নগ্নবীজীয় আবৃতবীজীয় উদ্ভিদ বলা হচ্ছে এফেড্রা গার্ডিয়ানা এবং হচ্ছে এফেড্রা ইন্টারমিডিয়েট থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। বাট এইটা চিন্তা করো, ইফেড্রিন কিন্তু এখন বর্তমানে ইউজ করা হয় না, ঠিক আছে, অন্যান্য ওষুধ ইউজ করে। সাইকাস সার্সিনালিস কি ছাড়তেছে না তোমার, তোমার পেটের পীড়া ছাড়তেছে না, স্কিনের রোগ ছাড়তেছে না তোমাকে, তাহলে কি হবে, পাকস্থলী পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করে। দুর্বাঘাস, দুর্বাঘাস মানে হচ্ছে দেখো সাইনোডন ড্যাকটাইলন, দেখো ডাক্তারি হিসেবে কাজ করে দুর্বাঘাস। তখন তোমার হাত কেটে যায়, তখন তুমি এটা যদি দাও রক্তপাত বন্ধ হয়ে যায়, মানে কি ডাক্তার হিসেবে কাজ করে, দেখো ডাক্তাইলন, ডাক্তারলন, ওকে। সো রক্তপাত এবং ক্ষত নিরাময় ভেষজ হিসেবে ইউজ করে। জবা ফুল খুব গুরুত্বপূর্ণ রক্ত আমাশয় এবং অর্শ রোগের জন্য একটা ভালো ওষুধ। কচি ঢ্যাঁড়সে কি থাকে, লৌহ বা আয়রন থাকে, এই জন্য নিয়মিত খেলে কি হয়, শারীরিক দুর্বলতা সারে, বেশি আয়রন খাবা শক্তিশালী হবে। চিন্তা করো, কচি ঢ্যাঁড়স দেখতো সবুজ, আয়রনও সবুজ, তাহলে এটার মধ্যে আয়রন থাকে, ঠিক আছে। ঢ্যাঁড়স বহুমূত্র রোগের উপকার করে। আচ্ছা, BRRI উদ্ভাবিত হচ্ছে আমরা কোনতে পারি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ওকে। তো এটা দ্বারা উদ্ভাবিত মুক্তা, BR10, গাছ BR14, মোহিনী, শাহিবালাম ইত্যাদি হচ্ছে ধানের রোগ প্রতিরোধী জাত, ওকে। এখানে উদ্ভিদের রোগ নিয়ে তেমন একটা কোনো কথাবার্তা বলা হয়নি, ঠিক আছে। জীব প্রযুক্তিতে আবার চলে আসো, যে চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজি প্রয়োগ করা হয়, রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি, এটাও কি রোগ সংক্রান্ত, রাইট। এবং R6 প্লাজমিড দিয়ে 6টা গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। আমরা বলতে পারি 6টা গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আছে যেগুলো R6 প্লাজমিড থাকলে কাজ করতে পারে না। দেখো আর মানে কি রেজিস্ট্যান্স, 6 মানে কি 6টা, তাহলে 6টা অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স মানে ওইটার কাজ করে না ওইটার উপর, ঠিক আছে, প্রতিরোধ করতে পারে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করা হয়েছে। তাহলে চিন্তা করো, হেপাটাইটিস বি এর কারণে কি হতো, লিভার ক্যান্সার, আবার হেপাটাইটিস বি পড়তেছে এখানে, তাই না। এর কি থাকে, তামাক গাছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রয়োগ করা আছে। আর সুপার রাইস বা গোল্ডেন রাইসে কি থাকে, ভিটামিন এ থাকে, তাহলে তোমার কি হয় না, চোখের রোগ হয় না, তোমার কি হয় না, তুমি হচ্ছে রাতকানা হও না। আচ্ছা, মানব ইনসুলিন 1982 সালে প্রথম বাজারজাত হয় হচ্ছে হিউমিলিন নামে। তাহলে মানব ইনসুলিন কোনটা, হিউমিলিন নামে করা হয়। মেডিকেলে আসো, ইনসুলিন অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে, ইনসুলিন গ্লুলিরেক, ঠিক আছে, গ্লার্জিন, এরকম অনেক কিছু তোমরা হচ্ছে আস্তে আস্তে পড়বো, অনেক অনেক নাম আছে। সো হচ্ছে ইন্টারফেরনের বাণিজ্যিক নাম হচ্ছে কোনটা, বেটাফেরন, ওকে। সো ইন্টারফেরন কেন ইউজ করা হয়, তোমার কোনো অ্যান্টিভাইরাল ওষুধ মানে আমরা বলি ভাইরাসের বিরুদ্ধে কাজ করার জন্য ইন্টারফেরন ইউজ করা হয়। আচ্ছা, মাতৃগর্ভে শিশু কোনো বংশগত বা অন্য কোনো অস্বাভাবিকতা নিয়ে জন্মগ্রহণ করে কিনা, তা অ্যামনিওসিস নামক জিন প্রযুক্তি দ্বারা নিরূপণ করা হয়। অ্যামনিওসিস চিন্তা করো, তোমরা অধ্যায় 9 পড়ছো, অ্যামনিওটিক ফ্লুইড থাকে একটা শিশুর চারিদিকে। সো ওই অ্যামনিওটিক ফ্লুইডকে চিন্তা করে আমরা কি করতে পারি, তার জিন অ্যানালাইসিস করে তার কোন রোগ হয়েছে কিনা সেটা জানতে পারি, ওকে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা কিন্তু দেখো খুবই ফাস্ট, খুব অল্প সময়ের মাঝখানে বোটানির যত রোগ আছে সেটা কিছুক্ষণ পরে এই পেজে, তাজিদ সামতুরা পেজে, তাজিদ সামতুরা ইউটিউবে তোমাদের হচ্ছে জুলজিটা আসতেছে। এবং তোমাদের বলে রাখি, এটা হচ্ছে আমার মেইনলি ইচ্ছা ছিল হচ্ছে আমি তোমাদের মেডিকেলের পরে দিব, এটা হচ্ছে ভার্সিটি এইচএসসি বা পরের ব্যাচের মেডিকেলের জন্য। আমি এই বছর কাজ করছি হচ্ছে ফিজিক্স নিয়ে বেশি, বায়োলজি নিয়ে কাজ করিনি, বাট নেক্সট ইয়ার হচ্ছে বায়োলজি নিয়ে ইন্টেন্স কাজ করবো। তো চিন্তা করলাম যে এই বছর থেকে কিছু টাইম থেকে শুরু করি। সো অলরেডি তোমার এইখানে দেওয়া শুরু করছি আমি, কিছু হচ্ছে তোমার এইখানে যে অল ইন ওয়ান সিরিজের ভিডিওগুলো কিছু হচ্ছে অলরেডি দিয়ে দিব তোমাদের, বাট টেনশনের কারণ নেই। ভার্সিটি বা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু এটা ব্যাপক কাজে লাগবে। সো আমরা শুরু করলাম, তোমরা বলো হচ্ছে তোমাদের কোন কোন বিষয়ের অল ইন ওয়ান লাগবে এখন বা সামনে, হয়তো মেডিকেলে সব হবে না। মেডিকেলে সব হবে না বলতে বোঝাচ্ছি যে মেডিকেল এক্সাম আরও 2-3 দিন পরে, তো এর মাঝখানে তো হবে না, বাট যতগুলো সম্ভব আমি চেষ্টা করবো মেডিকেলের আগে দেওয়ার, অ্যাটলিস্ট নোটটা যেন পড়তে পারো। আর এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ। জানাও যে কেমন লাগছে তোমাদের, আর হচ্ছে তোমাদের হচ্ছে সামনে কোন কোন বিষয় লাগবে, আমরা এগুলো নিয়ে আসতেছি। অল ইন ওয়ান সিরিজ ইনশাল্লাহ হচ্ছে লাস্ট টাইম রিভিশনের জন্য ব্যাপক কাজে লাগবে তোমাদের, ওকে। আল্লাহ হাফেজ।